স্বপ্নে মাছ দেখলে কি হয়, অথবা স্বপ্নে যদি আপনি মাছ ধরতে দেখেন তাহলে কি হয়, এর ব্যাখ্যা কি হতে পারে? শুনলে অবাক হয়ে যাবেন, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরেকটি স্বপ্নের ব্যাখ্যা সুন্দর করে আপনাদেরকে বলে দিব। সেটা হলো স্বপ্নে রাত্রে বেলায় মৃত মা বাবাকে দেখলে কি হয় এবং আপনাকে কি করতে হবে সেটাও বলে দিব। এই দুইটি স্বপ্ন অনেকেই দেখতে পায়। এ কারণে অনেকেই আপনারা প্রশ্ন করেন, হুজুর এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হতে পারে? সম্পূর্ণ ভিডিওটি শুনলে আশা করি স্বপ্ন সম্পর্কে আপনারা আজকে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, স্বপ্ন মূলত তিন প্রকার হয়ে থাকে। প্রথম প্রকার হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন। দ্বিতীয় নাম্বার হলো মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে দেখানো স্বপ্ন। এবং তিন নাম্বার হলো সারাদিন আমরা যে চিন্তা ভাবনা করি, কল্পনা করি, তারই একটি স্বপ্ন আমরা রাত্রে বেলায় দেখতে পাই। তো নিজের কল্পনার ভিত্তিতে যেই স্বপ্নটা দেখা হয় এটা হলো মিথ্যা স্বপ্ন। এবং দুই নাম্বার, শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্নটা দেখানো হয় এটাও মিথ্যা। একমাত্র মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে যে স্বপ্ন দেখা হয় এটা হলো আসল সত্য স্বপ্ন। আল্লাহু আকবার। এখন বলতে পারেন, হুজুর কিভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো সত্য স্বপ্ন? প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনি যদি রাত্রে বেলায় স্বপ্নে সত্য স্বপ্ন দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘুমানোর পূর্বে কিছু আমল করে ঘুমাতে হবে। তাহলে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আপনি আসল সত্য স্বপ্ন দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এজন্যে আপনাকে অবশ্যই এশার নামাজটা পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়ার চেষ্টা করতে হবে। তবে এখানে এই সত্য স্বপ্ন দেখার জন্য আপনাকে অবশ্যই এশার নামাজটা পড়ে ঘুমাতে হবে। আপনি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবেন তখন আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে সুন্দরভাবে এরপরে আপনাকে ঘুমাতে যেতে হবে। আর ওযু করার শুরুতে অবশ্যই আপনারা বিসমিল্লাহ বলে ওযুটা করবেন। বিসমিল্লাহ বলে ওযু করা হয়ে গেলে এরপরে ছোট্ট একটি আমল আপনাদেরকে করতে হবে। আপনি ওযুর শেষে আপনার শাহাদত আঙ্গুলিটা এইভাবে আকাশের দিকে উঁচু করে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করতে হবে। এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট আমলটা যদি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। আল্লাহু আকবার। এজন্য কখনোই এই ছোট্ট আমলটা মিস করবেন না। অবশ্যই ওযুর শেষে আপনারা একটু কষ্ট করে করার চেষ্টা করবেন, তাহলে অনেক অনেক বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা ওযু করে একেবারে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে আপনার এই ডান হাতটা ডান গালের নিচে রেখে আপনি ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন ঘুমের দোয়া পড়ে। এরপরে আপনাদেরকে ওই অবস্থায় 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তাহলে আপনি 3টি পুরস্কারে পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টি পুরস্কার দিয়ে খুশি করে দিবেন। 1 নাম্বার হলো আপনি রাতের বেলায় কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। শয়তান আপনাকে কোনো প্রকার খারাপ স্বপ্ন দেখাতে পারবে না, কুমন্ত্রণা দিতে পারবে না। 2 নাম্বারে আপনার ঘরের মধ্যে কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, আপনার জানমালের কোনো ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন হতে দিবেন না। আল্লাহু আকবার। এবং 3 নাম্বারে কোনো এক রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, দিদার হবে। স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনারা ডান কাত হয়ে শুয়ে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমিয়ে যাবেন। কারো সাথে কোনো কথা বলবেন না, মোবাইল ফোন কোনো প্রকার আপনারা টিপাটিপি করবেন না। এখন আসুন প্রিয় ভাইরা, মা বোনেরা, স্বপ্নে যদি আপনি মাছ দেখেন অথবা যে কোনো মাছ আপনি স্বপ্নের মধ্যে ধরতেছেন তাহলে কি হয়, কি হবে? প্রিয় ভাইরা, মা বোনেরা, এই বিষয়টা বলার আগে আপনাদেরকে বলবো, স্বপ্নে আপনি যাই দেখেন না কেন আপনি কাউকেই বলবেন না। যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না এবং বলতে চাইবেন না। তাহলে কিন্তু আপনি যদি ভালো স্বপ্ন দেখেন সেটা খারাপ হয়ে যেতে পারে।
এজন্য স্বপ্ন সম্পর্কে যারা জানে বুঝে জ্ঞান রাখে তাদের কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাইবেন, তাহলে আপনার জন্য ভালো হবে, মঙ্গল হবে। আর যার তার কাছে যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে, ভালো স্বপ্নটাও খারাপ হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, স্বপ্নে যদি আপনি মাছ দেখেন অথবা মাছ ধরতেছেন তাহলে কি হয়? আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যদি আপনি এরকম স্বপ্ন দেখতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিবেন, টাকা পয়সা দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। কারণ স্বপ্নে মাছ দেখা কিংবা মাছ ধরতেছেন এরকমটা দেখা সৌভাগ্যের লক্ষণ, এটা একটা ভালো স্বপ্ন। আর যদি আপনি স্বপ্নের মধ্যে মৃত মাছ দেখেন অথবা মৃত মাছ ধরতেছেন তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটা আলাদা হবে, ভিন্ন হবে। তার কারণ হলো মৃত মাছ দেখা এটা খারাপ স্বপ্ন, এটা বিপজ্জনক। আপনার সামনে মনে করতে হবে যে কঠিন বিপদ আসতেছে, এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। কারণ মৃত মাছ দেখা এটা খারাপ লক্ষণ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, স্বপ্নে যদি আপনি মৃত মা বাবাকে দেখেন যে তারা আনন্দ করতেছে, খুশি আছে, শান্তিতে আছে, তাহলে বুঝতে হবে আপনার কপাল খুলে যাচ্ছে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিবেন, টাকা পয়সা দিবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিতে চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দিতে চাচ্ছেন। ইনশাআল্লাহ এরকম স্বপ্ন দেখা আপনার জন্য ভালো লক্ষণ। আর যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার মৃত মা বাবা খুব কষ্টে আছে, পেরেশানির মধ্যে আছে, অনেক অসহায় অবস্থায় আছে, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার সেই মা বাবার নামে আপনাকে মসজিদ, মাদ্রাসায় কিংবা এতিমখানায় গরিব অসহায় মানুষদের মাঝে কিছু দান সৎকার করতে হবে এবং তাদের জন্য বিশেষভাবে দোয়া করতে হবে এবং তাদের কবর জিয়ারত করতে হবে, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, তাদেরকে জান্নাত দান করেন। আশা করি প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে এই রকম স্বপ্ন দেখলে আপনার জন্য সামনে কি অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আমিন।